আজকের এই ভিডিওটা উচ্চ মাধ্যমিক ২০২৬ এর পরীক্ষার্থীদের জন্য খুবই ইম্পোর্টেন্ট একটি ভিডিও এবং এই ভিডিওতে আমি তোমাদের সকলের সাথে ডাউট ক্লিয়ার করতে চলেছি ফিজিক্সকে নিয়ে। অনেকেরই পরীক্ষা খারাপ হয়েছে, আবার অনেকেরই পরীক্ষা ভালো হয়েছে, অনেকের পরীক্ষা স্ট্যান্ডার্ড লেভেলের কিন্তু হয়েছে। বাট এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যাদের ফিজিক্স পরীক্ষা নিয়ে ভয় রয়েছে। অর্থাৎ পরীক্ষা তো দিয়ে দিয়েছি বাট খুব একটা ভালো হয়নি, তাহলে দাদা কি টাইপের খাতা চেকিং হবে? এই বছর কি খাতা কড়াভাবে দেখা হবে নাকি বেশিরভাগ ছাত্রছাত্রীদেরকে পাস করিয়ে দেওয়া হবে? সমস্ত বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি এবং আজকের এই ভিডিওটিকে দেখার পর তোমাদের অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না ফিজিক্সকে নিয়ে, সেটুকু কথা আমি দিতে পারি। তো চলো সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দিতে পারো এই টাইপের কন্টেন্ট সর্বপ্রথম পেতে হলে। এছাড়াও আমাদের চ্যানেলে বর্তমানে 50,000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট হওয়ার জন্য একটি গিভঅ্যাওয়ে কন্টেস্ট চলছে। যারা পার্টিসিপেট করতে চাও ডেসক্রিপশনে থাকা ভিডিওতে ক্লিক করে দেখে নিতে পারো বা আই বাটনে দেওয়া রইল, পরে দেখে নিতে পারো। অলরাইট, সো ফার্স্ট অফ অল ফিজিক্স পরীক্ষা তোমাদের সকলেরই কমপ্লিট হয়েছে এবং এই পরীক্ষাটা আমি জানতাম অনেকেরই খারাপ হবে। কারণ ফিজিক্স সাবজেক্টটাতে যদি আমরা প্রথম থেকে মানে প্র্যাকটিস না করে থাকি, প্রিপারেশন না নিয়ে থাকি, তো সেক্ষেত্রে এই সাবজেক্টটা অবশ্যই তোমাদের কঠিন লাগবেই এবং এটা আমি জানতাম এবং এটা আমি আমার সময়তেও কিন্তু ফেস করেছি। আমার প্রিপারেশন অনেকটা বেশি ভালো না হলেও করেছিলাম এবং সেই সূত্রে আমার মোটামুটি ঠিকঠাক নাম্বার আমি পেয়েছিলাম। বাট এক্সাম দিতে গিয়ে আমি এতটুকু তো বুঝতে পেরেছিলাম যদি আমি ঠিকঠাক প্রিপারেশনটা না নিতাম আমার নাম্বার বেশ খারাপ আসতো। ঠিক আছে? এবং আমার সময়ে কখনোই সেমিস্টার চলতো না, তোমাদের থেকে সেমিস্টার এক্সামিনেশনটা শুরু হয়েছে এবং তোমাদের সকলকে বলে রাখি ডাব্লিউবিসিএইচএসই বোর্ড এবছর থেকে প্রথম এই সেমিস্টার ওয়াইজ এক্সামটা নিচ্ছেন। তো সেক্ষেত্রে তোমাদের সকলকে বলে রাখি এবছর রেকর্ড পাস হতে চলেছে। মানে যাদের পাস নিয়েছে তোমরা চিন্তিত রয়েছো, 30% নাম্বার উঠছে না, তোমাদের সকলকেই বলে রাখি তোমরা কিন্তু অনায়াসেই পাস করবে। তুমি যদি পুরো এক্সাম হলে বসে থেকে শূন্য খাতা জমা দাও, একমাত্র তখনই তুমি ফেল করবে। ওকে? মানে তোমার যদি কিছু ন্যূনতম তুমি লিখে আসো, তো সেক্ষেত্রে তোমাকে নাম্বার দেওয়া হবে। এবছর বেশিরভাগ স্টুডেন্টকে পাস করানো হবে, সেই কিন্তু বিষয়বস্তুটাই শেয়ার করা হয়েছে ডাব্লিউবিসিএইচএসসি বোর্ডের তরফ থেকে। এবার বলে রাখি যারা একদম অল্প নম্বর পাচ্ছে, ঠিক আছে? যারা একদম ৩ থেকে ৪ নম্বর মতো পাচ্ছে তাদের ক্ষেত্রে বলে রাখি তোমরা যদি অন্যান্য কোয়েশ্চেনকে অ্যাটেম্প্ট করে থাকো, তো সেই জায়গা থেকে কিছু করে তোমাকে নাম্বার দেওয়া হবে। আর যদি তুমি কোনো কোয়েশ্চেন না করো, শুধু ওই ৩ থেকে ৪টি নম্বরই পাচ্ছ, সেই জায়গাতে গিয়ে তোমার ভয়ের কিন্তু কারণ থাকার প্রয়োজন। সেক্ষেত্রে সাপ্লি আসতে পারে। ঠিক আছে? বাট বেশিরভাগ চেষ্টা করা হবে, মানে তোমরাও যদি এফোর্ট দিয়ে থাকো তো বোর্ড অবশ্যই তোমাকে পাস করানোর চেষ্টাতেই থাকবে। ওকে? কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটাই জানিয়েছেন যে আমরা চাইবো অন্যান্য বোর্ডের মতো আমাদের বোর্ডের স্টুডেন্টরাও বেশ ভালো নাম্বার পায় এবং বেশিরভাগ ছাত্রছাত্রীরা যেন পাস করে যায়। ঠিক আছে? কারণ উনি আগেও বলেছিলেন যে আমরা চাই যে আমাদের বোর্ডের ছাত্রছাত্রীরা কখনোই একটা বছর ল্যাপস যাতে তাদের না হয়ে থাকে। ওকে? তো ফিজিক্স নিয়ে যারা চিন্তিত রয়েছো, চিন্তা করার কোনো কারণ নেই। আগামী পরীক্ষাগুলোর জন্য প্রিপেয়ার থাকো যাতে সেই সকল পরীক্ষাগুলো বেশ ভালো হয় তোমাদের। আর আবারও বলে রাখি 99% চান্স থাকে স্টুডেন্টদেরকে পাস করিয়ে দেওয়ার। ওই ১-২% ছাত্রছাত্রীরা যারা একদম বাজেভাবে পরীক্ষা দিয়েছে, যারা বলতে গেলে কিছুই লেখেনি, তারা কিন্তু ফেল করবে। ওকে? তো তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। এবছর রেকর্ড পাস হতে চলেছে। পরবর্তী এক্সামের জন্য প্রিপেয়ার করতে থাকো। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও এই টাইপের ভিডিও আরও পাওয়ার জন্য। আর গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করতে চাইলে ডেসক্রিপশনে ভিডিওর লিংক আছে, গিয়ে পার্টিসিপেট করতে পারো। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। বাই।